হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। তো যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। তো এই পোর্টালে আপনারা নামটা নথিভুক্ত করলে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে, যেটা রাজ্য সরকার বলেছিলেন যে আপনাদের যে সমস্ত আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছে ব্যাংকিং সেক্টরে বলুন বা রেশনের জন্য বলুন বা পিএম কিষাণ, কৃষক বন্ধু, যে সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলো আপনারা হয়তো পাচ্ছিলেন সেগুলো বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু সরকার কি করেছে না একটা পোর্টাল চালু করেছে। এই পোর্টালে আপনারা আপনাদের নামটা নথিভুক্ত করলে আপনাদেরকে একটা কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের যে সমস্ত যাবতীয় জিনিসগুলো আপনারা পাচ্ছিলেন না বা সরকারি সুবিধাগুলো পাচ্ছিলেন না সেগুলো কিন্তু আপনারা পাবেন। তো এই পোর্টালে আপনারা নামটা কিভাবে নথিভুক্ত করবেন, কিভাবে এই পোর্টালে লগ ইন হবেন, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এবং লিখে সার্চ করবেন। আপনারা লিখবেন bengali-help.in। তো লিখে সার্চ করবেন। লিখে সার্চ করলে যে প্রথম অপশানটা পেয়ে যাবেন বেঙ্গলি হেল্প, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল। তো এটা দেখতে পেয়েছেন। তো এখানে আপনারা লগ ইন হবেন। তার আগে এখানে দেখে নেবেন, দেখতে পাচ্ছেন হোয়াই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট ইন ইন্ডিয়া। তো কিসের জন্য আমাদের আধার কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে সেটা কিন্তু আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন। তো অনেক রকম সমস্যার জন্য কিন্তু আধার কার্ড বাতিল করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত পরিস্থিতিতে একজন আধার নম্বরধারীর আধার নম্বর বাতিল করা হবে। তো এই যে অপশানগুলো রয়েছে এইগুলো আপনারা দেখে নিতে পারেন যাদের আধার কার্ড বাতিল হয়েছে। তো চলুন, এটা আমার আজকের বিষয় নয়। তো এখানে আমি ব্যাকে চলে আসব। দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল, এখানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের সামনে এরকম পোর্টাল কিন্তু খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। তো আপনাদেরকে কিভাবে আপনাদের নামটা রেজিস্টার করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নেমটা দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট দেবেন এবং এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি যা আছে আপনারা দেবেন। এখানে আপনাদের আধার নম্বর দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস। এখানে পিনকোডটা দেবেন। এখানে ভোটার কার্ড নম্বর দেবেন। এখানে বিধানসভা কেন্দ্র নম্বর দেবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার বা বুথ নাম্বার দেবেন। এইখানে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার, আপনাদেরকে যে ডিঅ্যাক্টিভেশন লেটারটা দেওয়া হয়েছে সেই ডিঅ্যাক্টিভেশন লেটারটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর এখানে মন্তব্য যদি আপনাদের কিছু থাকে লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ফোন নম্বর দেবেন, আপনাদের যে ফোন নম্বরটা থাকবে। তো এখানে ফোন নম্বরটা দেবেন। ফোন নম্বর দেওয়ার পরে গেট ওটিপি করার পরে আপনাদেরকে সাবমিট অপশানে সাবমিট করে দিতে হবে। তো এইভাবে আপনারা আপনাদের অসুবিধার কথাটা জানাতে পারবেন সরকারকে এবং সরকারের তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ হতে থাকবে। তো কীভাবে আপনারা কার্ড পাবেন, কীভাবে কী হবে সবই কিন্তু আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। তো চলুন ভিডিওটি শেয়ার করবেন।